ফেনীর গডফাদার খ্যাত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর ঘনিষ্ঠ জনদের হাতে ছিল পিস্তল, রাইফেল ও শটগান। এ ব্যাপারে আজকে প্রথম আলো একটা প্রতিবেদন দিয়েছে। সেখানে বলা হয়েছে হাজারী ঘনিষ্ঠ 30 জনের কাছে পিস্তল, রাইফেল ও শটগান ছিল। আওয়ামী লীগের মনোনয়নে বিনা ভোটে 2014 সালে 5 জানুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজের নামে একটি করে পিস্তল ও রাইফেলের লাইসেন্স নেন নিজামুদ্দিন হাজারী। এর মধ্যে রাইফেলের লাইসেন্স নেন 2016 সালে, পিস্তলের লাইসেন্স নেন 2018 সালে। নিজাম হাজারী তার স্ত্রী নূরজাহান বেগমের নামেও 2020 সালে একটি রাইফেলের লাইসেন্স করান। যদিও তিনি গৃহিণী, নিজাম হাজারীর মতোই 2টি করে পিস্তল ও শটগান, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন ফেনীর আওয়ামী লীগ ও যুবলীগের আরও 5 জন নেতা। তারা হলেন ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ ওরফে সাজেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ওরফে স্বপন মিয়াজি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান ওরফে খোকন। আপনারা অবশ্যই অবগত আছেন যে ফেনীর আলোচিত গডফাদার নিজাম হাজারীর একটা ঘাটলার শাসন কায়েম করেছিল। ফেনী শহরের মাস্টার পাড়ার লমি হাজারী বাড়ির সামনের পুকুরের ঘাটকে স্থানীয় লোকজন ঘাটলা বলেন। ওই ঘাটলায় বসেই 13 বছর ফেনী শাসন করেছিলেন ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। নিজ বাড়ির সামনে পুকুর ঘাটে টেবিল নিয়ে বসে তিনি ঠিকাদারি কাজ বন্টন থেকে শুরু করে বিভিন্ন খাতের চাঁদাবাজির হিসাব, দলীয় স্থানীয় বিবাদ মীমাংসা সহ নানা কার্যক্রম পরিচালনা করতেন। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশার মানুষ ঘাটলার সামনে অপেক্ষায় থাকতেন। এই জন্য মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মতন ঘটনা, দাউদ ইব্রাহিমের সাক্ষাৎ পাওয়ার জন্য মানুষ যেমন দিনের পর দিন অপেক্ষা করত, তেমনি এই নিজাম হাজারীর ঘাটলেও লোকজন, স্থানীয় লোকজন এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা লোকজন সেই ঘাটলার সামনে অপেক্ষা করত। যাই হোক, গত ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে নিজাম হাজারীর ঘাটলার শাসনের অবসান হয়। নিজাম হাজারী ও তার অনুসারীরা ফেনী ছেড়ে পালিয়েছেন। এরপর থেকে নিজামের পৈতৃক বাড়ি লমি হাজারীর বাড়ির ওই ঘাটলায় শুনশান নীরবতা। তবে তার ক্যাডার বাহিনীর সদস্যরা ধরা না পড়ায় এখনও এলাকার মানুষ নিজামের অপকর্মের বিষয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন। উল্লেখ্য যে নিজাম হাজারী একসময় আলোচিত ফেনীর সাংসদ জয়নাল হাজারীর বডিগার্ড ছিলেন। মাঝে মধ্যে তিনি জয়নাল হাজারীর গাড়িও চালাতেন বলে শোনা যায়।